কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি যে খবর আপনাদের সামনে আমরা ব্রেক করলাম, অর্থাৎ বঙ্গ বিজেপির তরফ থেকে যে প্রস্তাবিত তালিকা, সেই প্রস্তাবিত তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। যদিও তাতে শিলমোহর দেয় কিনা কেন্দ্র, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে 24-এর লোকসভা নির্বাচন, সেই 24-এর লোকসভা নির্বাচনের আগেই বিজেপির তরফ থেকে এই প্রার্থী তালিকা প্রস্তাব করা হয়েছে কেন্দ্রের কাছে। তাতে বেশ কিছু নতুন চমক রয়েছে এবং কয়েকটি কেন্দ্র থেকে যেমন রদবদল করা হয়েছে, তেমনি কয়েকটি কেন্দ্রে নতুনদেরকে প্রার্থী করা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। মহিলাদেরকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলায় অমিত শাহ যে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন, গতকালকের বৈঠক থেকে তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে বঙ্গ বিজেপির তরফ থেকে এই প্রস্তাবিত তালিকা দেওয়া হয়েছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি আমরা এই প্রথম সেই তালিকা আপনাদের সামনে আমরা ব্রেক করছি এবং সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। আমরা আবারও যাব নিউজ রুমে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, এই যে বঙ্গ বিজেপির প্রস্তাবিত তালিকা, তাতে যে চমক আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেদিনীপুরের ক্ষেত্রে, কারণ সেখানে দিলীপ ঘোষ তাকে প্রার্থী করা হয়েছিল গত বছর এবং এবছর সেখানে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত প্রস্তাবিত তালিকা অনুযায়ী। সেক্ষেত্রে দিলীপ ঘোষকে কি অন্য কোনো আসন দেয়া হতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিক। আমরা যে প্রস্তাবিত প্রার্থী তালিকা আমাদের হাতে এসেছে, তাতে এখনো পর্যন্ত দর্শকদের কাছে আমরা রাজ্যের মোট 42টি লোকসভার মধ্যে 10টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব যে 10টি নামের প্রস্তাব করেছে, সেই 10টি নাম আমরা দর্শকদের জানিয়েছি। এই 10টি নামের মধ্যে আদতে 11টি নাম, কারণ শ্রীরামপুর কেন্দ্রে 2টি নাম প্রস্তাব করা হয়েছে। যে কোনো একটিকে বেছে নেবে কেন্দ্রীয় নেতৃত্ব, একজন মধু ছন্দাকর, অন্যজন দেবজিৎ সরকার। এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রে গতবার বিজয়ী হয়েছিলেন 2019-এর লোকসভা ভোটে দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি গতবার জয়ী হয়েছিলেন, কিন্তু তারপরে আমরা দেখেছি মেদিনীপুর কেন্দ্রে নির্দিষ্ট একটি আসনে হিরণ চট্টোপাধ্যায় ছাড়া দিলীপ ঘোষের অন্যান্য যে 7টি বিধানসভা এলাকা নিয়ে দিলীপ ঘোষ তার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন, সে অধিকাংশ জায়গাতেই কিন্তু পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে। এটি একটি কারণ হতে পারে। দিলীপ ঘোষকে সেই কেন্দ্রে রাখলে তার জয়টা তুলনামূলকভাবে কঠিন হয়ে যেতে পারে, সেই কারণ হতে পারে, বা অন্য যে কোনো কারণই হোক রাজ্য নেতৃত্ব সেই কেন্দ্র থেকে আপাতত প্রস্তাবিত যে প্রার্থী তালিকা, সেই তালিকায় দিলীপ ঘোষের বদলে নাম রাখা হয়েছে অঞ্জনা বসুর, বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা বসু। কিন্তু দিলীপ ঘোষকে তাহলে কোন কেন্দ্রে রাখা হতে পারে, নাকি দিলীপ ঘোষের ক্ষেত্রে অন্য কোনো চিন্তা ভাবনা আছে? যে কেন্দ্রের নাম দিলীপ ঘোষের জন্য এখনো পর্যন্ত রাজ্য বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিবেচনায় রাখা হয়েছে, সেই নামটি আমরা দর্শকদের সামনে আনব। আর কিছুক্ষণের মধ্যেই ঠিক দুপুর 2টোর বুলেটিনে সেই কেন্দ্রের নাম আমরা দর্শকদের সামনে ঘোষণা করব। এখনো পর্যন্ত যে প্রস্তাবিত প্রার্থী তালিকা আমাদের হাতে এসেছে, এক্সক্লুসিভ সেই আসনের নাম আমরা জানিয়ে দেব কলকাতা টিভির দর্শকদের। অভিক, একেবারেই এবং সেই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং বাংলায় যে 35টি আসনে টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ, সেক্ষেত্রে বঙ্গ বিজেপির তরফ থেকে আজ প্রস্তাবিত তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। একমাত্র কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যা এই রাজ্যের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে কেন্দ্রের কাছে। এবং আজ দুপুর 2টোর সময় আরও যে তালিকায় যাদের নাম রয়েছে, তাদের যে নাম তা আপনাদের সামনে আমরা এক্সক্লুসিভলি প্রকাশ করব।